নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই বেগুনে গরম পড়ছে, ওয়েদার গরম হচ্ছে, আর স্প্রে তেল সার জল বেশি পরিমাণ দিতে হবে এবার থেকে। বাবা বলছিল পোকার অনেক উপদ্রব হয়েছে, তাই একটা লিকুইড দেওয়া হলো আর কিছু পাউডার এতে অ্যাড করা হবে। নামটা দেখালাম না, এক একজন এক এক রকমের ট্রিটমেন্ট করে বলে আর নাম টামগুলো দেখালাম না, সেই জন্য। চলুন তেল ফেলগুলো গুলে নেই, তারপরে মাঠে যাই, মাঠে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে এখন আমরা জমিতে আসলাম। আপনার এই গরম পড়ছে আর পোকার উপদ্রবটা বেশি হচ্ছে, সেই জন্য এই গরমে স্প্রেটা অনেক বেশি দিতে হবে এবার থেকে। কিসে দেবা? আগে এতে ওই সাইডে শুরু করবা। আমার ক্যামেরা করার লোক নেই বলে বাবা খানিকটা স্প্রে করবে, তারপরে আমি করে দেবো। এই গরমে পোকার চাপটা খুব বেশি হবে আপনার। এই দেখুন, এই যে পোকা, ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই আমার এই আঙুলির মাথায় দেখেন, এই যে এই একটা, এই একটা, এই যে পোকা। গরমে এই পোকা বেশি পরিমাণে হবে, এই ঘা দিলেই উড়বে পোকা। এই পোকা পাতাতে বসবে, পাতাগুলোরে নষ্ট করবে, আস্তে আস্তে গাছ মারা যাবে। এই গরমে প্রত্যেক দিন স্প্রে দিতে হবে। এই গরমে গাছ বাঁচিয়ে রাখাও একটা বড় সড়ো চ্যালেঞ্জ এখন। এই গরমে গাছ বাঁচিয়ে রাখাটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবার। এই দেখুন বেগুন, বেগুন ভালোই হচ্ছে, কিন্তু পোকা বেগুন আমাদের কম করতে পারছি না। ভালো ভালো বড় বড় বেগুন পোকা লাগছে। আগের দিন উঠেছিল আমাদের বেগুন, তো পোকা বেগুন হয়েছিল অনেক বেশি। বেগুন হয়েছিল মনে হয় মনখানির মতো বেগুন হয়েছিল, 40 কিলোর মতো বেগুন হয়েছিল, আর তার সাথে পোকা বেগুন হয়েছিল অনেক। বা পোকা বেগুন কতটা হয়েছিল? 10 কেজি। এই যে বাবা স্প্রে করছে। 10 কিলোর মতো পোকা বেগুন হয়েছিল। বাড়িতে 10 কিলোর মতো বেগুন হয়েছিল, তারপরে পার্টির কাছে দেওয়ার পরে তারা আবার 3-4 কিলো পোকা বেগুন তার থেকেই বের করেছিল। তো ওগুলো আর বিক্রি করেনি, বাবার কেউ পরিচিত লোক ছিল নাকি ওখানে, তাকে দিয়ে দিয়েছে। এই দেখুন, এই গাছগুলো মারা যাচ্ছে, এই যে এতে এখনও পোকা লেগে আছে। এই দেখুন, এই যে এই আমার এই আঙুলের সামনে এই যে পোকা, এই এখনও এইভাবে পোকা লেগে আছে গাছে, পাতাতে। এই দেখুন, এই সাদা সাদা ছোট্ট ছোট্ট পোকা দেখা যাচ্ছে এখানে। এই একটা গাছ অনেকটাই মারা গিয়েছে গাছটা। এই যে বেগুনের পাতাগুলো ছাড়িয়ে দিতে হবে। এই মাটিতে এসে পড়ছে, এটাও ঠিক না। আমি তার টানিয়ে দিয়েছিলাম, বাবারে বলেছিলাম তারগুলো বাদ দে, বাঁধেনি তার। এই মাটিতে পড়া মানে এগুলো পোকা লাগার সম্ভাবনা আছে। এই দেখুন, বেগুন হচ্ছে ভালো, কিন্তু ট্রিটমেন্টটা আমরা অতটা ভালো দিতে পারছি না আমরা। এই দেখুন, প্রত্যেকটা গাছেই ভালো বেগুন এসছে, ভালোই বেগুন এসছে প্রত্যেক গাছে। এই দেখুন, প্রত্যেক গাছে 10টা 8টা 10টা করে বেগুন আছে। এই দেখুন, ওই যে দূরে এই যে বড় বড় বেগুন আবার উঠানো যাবে।
2-1 দিনের মধ্যে আবার ওঠানো যাবে বেগুন। এই দেখুন সাইজ দেখুন বেগুনটা, প্রত্যেক গাছে ভালো বেগুন এসছে। বাবা স্প্রে করছে, এটা রোদ ওঠার আগে করতে হয়। আজকে বেলা হয়ে গিয়েছে কিন্তু আকাশে মেঘ আছে, সেই জন্যই সম্ভব হচ্ছে স্প্রেটা দেওয়ার। এক ব্যারেল হয়ে যাবে? কতটা লাগবে এতে? তো 1.5 ব্যারেল তো তোমার, হাফ ব্যারেলে তো এখনো হয়নি। এই এই গরমের টাইমে আপনার এমনও দিন আছে, দিন হয়তো 2বার আপনার স্প্রে দিতে হবে এই গরমের ভেতরে। এই স্প্রে 1.5 ব্যারেল লাগবে আমাদের এই জমিটাতে। কতটা আছে জমি এটা? 3 কাঠা হবে? 2 কাঠা? 2 কাঠাতে আপনার 1.5 ব্যারেল লাগবে, ভালোভাবে দিতে হবে। এই দেখুন সব গাছে ভালো বেগুনও আছে, আপনার জালিও এসছে। এই দেখুন এই গাছটাতে 4টে, এই সাইডে 4টে বেগুন আছে, এই সাইডে 4টে বেগুন আছে। পুরো জমিটাই আপনাদের ঘুরিয়ে দেখালাম। এই দেখুন এই ছোট্ট একটা গাছেতে দেখুন বেগুনগুলো দেখুন কত ভালো বেগুন হয়েছে এটা। এই দেখুন এই এতগুলো বেগুন আছে এই ছোট্ট গাছটাতে। এই গরম পড়ছে, এবার ভালোভাবে তেল সার জল দেওয়া গেলে আপনার বেগুন গরমে দামটাও বেশি হয় সম্ভবত, তার মানে বেগুনের ফলনটাও কম হয়, কিন্তু ট্রিটমেন্ট করলে ভালো করা যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে অত ট্রিটমেন্ট সম্ভব না। আমি ঠিকঠাক বাড়িতে থাকি না, আমি গাড়িতে থাকি, সারাক্ষণ গাড়ি চালাই। বাবাও নিজের কাজ থাকে, সেসব সামলে তারপরে এদিকে যেটুকু টাইম পায় সেইটুকুই করে। আর আমি যখন সময় পাই তখন তো আমি করি সেটুকু। এই দেখুন এই জায়গাটায় কতগুলো বেগুন, এই ছোট্ট গাছ, এই এই একটুখানি গাছে এখানে 3টে, ওদের 2টো, 5টা, আর এখানে 4টে, 9টা বেগুন আছে এই গাছটাতে। জালিও আছে, সাথে গুটিও হয়েছে। চলুন স্প্রেটা এবার আমি কিছুটা করি, আমার ক্যামেরা করার কেউ নেই, সেটা আপনাদের দেখাতে পারবো না। স্প্রে আমি শেষ করে নিয়ে আবার ভিডিওতে আসছি আপনাদের কাছে। ডাকো, খবর যারা ডাক দাও। কনক এসছে? কনক এসছে দেখা করতে খন্দতার সাথে, কিছু বল। স্প্রে করা শেষ হলো, কনকের সাথে একটু গল্প গুজব হলো। এই দেখুন এই যে স্প্রে দেওয়া হয়ে গেছে সব। বেগুন গাছগুলো ভালোই ফলন হচ্ছে, গাছ ছোট দেখুন, বেগুন মাটিতে পড়ে আছে, এই যে মাটিতে পড়ে আছে। এই বেগুনগুলো শূন্যে ঝুলিয়ে রাখলে খুবই ভালো হয়, সাইজও ভালো হয়, কিন্তু গাছগুলো ছোট, ফলনও অনেক বেশি দিচ্ছে। এই মাটিতে পড়ে আছে সব বেগুন, তার দিয়েছিলাম কিন্তু সাইডের গাছগুলো হয়েছে, কিন্তু মিডিলের গাছগুলো কিছু আর করা যায়নি। এই দেখুন বেগুনের সাইজগুলো দেখুন কতটা করে লম্বা, সব মাটিতে ঝুলে আছে। এই যে ভালোই ফলন এসছে বেগুনেরগুলো, বেগুন গাছগুলোতে। এই দেখুন এই যে সব মাটিতে ঝুলে আছে। প্রত্যেক গাছে
চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।